বরিশালের ভাষায় একটা কথা আছে, নাইরে বেলতলায় নাকি একবারই যায় আর বারবার যায় না। এই কথা কেন বলে সে কথা কিন্তু আমার জানা নাই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আপনাদের উত্তরের অপেক্ষায় কিন্তু আমি থাকবো। যাই হোক, ভিডিওটা এখন আমি শুরু করতে পারি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন যাবত ভিডিও দেই না, তাই ভিডিও দেওয়া আবারও শুরু করে দিলাম। এই ভিডিওটা অনেক আগেরই, কিন্তু আপলোড দেওয়ার সময় হয়ে উঠতে পারিনি, কারণ ভয়েস দেওয়ার টাইমটা দিতে পারিনি। কাকার বাসায় গিয়েছিলাম বেড়াতে। দেন কাকি বলল আমার হাতের বেলের শরবত খেতে তার খুব ইচ্ছা করতেছিল। দেন সে আমাকে বলল বেলের শরবত বানাতে। আমিও খুব সুন্দর করে হাত ধুয়ে, প্রথমে আপনারা দেখতেই পেয়েছেন যে আমি হাতটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেন বেলের শরবত বানাতে বসে গিয়েছি। প্রথমত আমি জীবনে কোনোদিন বেলের শরবত বানাই নাই, আজকে ফার্স্ট টাইম চেষ্টা করতেছি। কেমন হবে আমি জানি না। আর দ্বিতীয়ত কথা হলো, আমি বেল জিনিসটা পছন্দ করি না, আমি বেল খাইও না। আবার এর ভিতরে কদবেলটা আমি খাই, কারণ কদবেলটা আমার খুবই পছন্দ। এই বেলটার নাম কি সেটাও আমি শিওর জানি না, বাট এটার শরবতই অনেকে অনেক পছন্দ করে। তাই আজকে প্রথমবারের মতো চেষ্টা করতেছি। আপনারা আমাকে সাহস দিয়ে যান যে শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। আমার না জানা রেসিপি থেকে আজকে আপনাদের বেলের শরবতের রেসিপি জানিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে বানানোর চেষ্টা করবেন, আশা করি অনেক ভালো লাগবে। প্রথমে আমি দেয়ালের সাথে টাক দিয়ে বেলটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে চামচ দিয়ে, মানে চায়ের চামচ দিয়ে আমি বেলগুলোর ভিতর থেকে সম্পূর্ণটা বের করে নিয়েছি। বেলের ভিতরে যে পরিমাণ দানা তা ধারণার বাইরে। আমি বসে বাঁচতে বাঁচতে মানে বুড়ি হয়ে গেছি, আমার চুল পাকা শুরু হয়ে গেছে, তাও আমার বেলের দানাগুলো বাঁচা শেষ হয়নি। অনেক কষ্টে দেখি যেভাবে পেরেছি বাঁচা শেষ করেছি। দেন আবার একটু পরপর পানি দিয়ে হাত ধুইতেছি, মানে হাতের অবস্থাও খুব খারাপ। আমি থালা বাসন ধুইতে গেলে 14 বার হাত ধুই, আর রান্না করতে গেলে তো মনে করেন আমি পানির ভিতরে হাত ঢুকিয়ে বসে থাকি। এটাও মানে আমার ধারণা যে এটা শুধুমাত্র আমার না, প্রতিটা মেয়েরই অভ্যাস যে কিছু হলে একটু পরপর হাত ধুয়ে নেয়। সো আমি প্রথমে একটু পানি নিয়ে ওটাকে আরেকটু গলিয়ে নিলাম। গলিয়ে নেওয়ার পরে চায়ের যে সেকনি আছে সেই সেকনি নিয়েছিলাম, ওটাকে মানে একেবারে উপরের আঁশগুলো ফালাই দিয়ে আমি পানিটা ঝাড়াই নিব। কিন্তু কি কষ্টের কাহিনী আমি কি বলবো। প্রথমে যদিও আমার কাকি বলেছিল এটা দিয়ে পানি পড়বে না, আমি পারবো, কিন্তু তার সাথে চ্যালেঞ্জ করে আমি নিয়েছিলাম যে আমি এটা থেকে সম্পূর্ণটা বের করেই ছাড়বো। কিন্তু দেওয়ার পরে দেখতেছি পানি আর পড়তিছে না ওইখান থেকে। শরবত বানাতে হাইস্ট গেলে মানুষের 5 মিনিট টাইম লাগে, আমি 1.5 ঘন্টা সময় ব্যয় করছি শুধুমাত্র এই বেলের শরবত বানাতে। ওই যে বলে না, বেশি বুঝলে মানে কি যেন একটা কথা বলে, কথাটাই ভুলে গেছি। বেশি বোঝার জন্য এই হয়েছে। যাই হোক, আমি তো স্বার্থে কইছি গুতাই পারি যেমনি পারি বের তো করছি। পানি ছাকার পরে উপরে রাসগুলো ফেলাই দিলাম। দেওয়ার পরে এখানে পরিমাণ মতো চিনি আমি যে পরিমাণ পারছি ঢেলে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ নিয়েছিলাম, লবণ দিয়ে একটু ঘোটাই নিলাম। বেলের শরবত আমার পছন্দ না, আর বেলের ঘ্রাণটাও জানি আমার কাছে কেমন লাগে, ভালো লাগে না। তাও কাকির খেতে ইচ্ছে করলো আমার হাতের বেলের শরবত, তাই একটু ট্রাই করলাম। প্রতিটা জিনিসই চেষ্টা করা উচিত, যেহেতু আমি মেয়ে মানুষ, পারি না বললে তো হবে না। সব জিনিস চেষ্টা করে সেটা আয়ত্তে আনতেই হবে। আর মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই, সো সেই জিনিসটা আমিও দেখাই দিছি। আর বেলের শরবত খাই না, তাও একটু টেস্ট করে নিলাম, মুখে দিয়ে যে কেমন হয়েছে। সো ভালোই লাগলো মোটামুটি। আর সুন্দর করে ছবি যদি তুলে ফেসবুকে আপলোড না দিই, তাহলে তো মনে করেন আমার বানানোটাই ব্যর্থ। মানুষ মনে করবে আমি কিছু বানাইতেই পারি না। তাই সুন্দর করে ছবি তোলার জন্য সুন্দর একটা কাপে ঢালতে যাই, দেখেন অর্ধেক বেলের শরবত আমি ফেলাই একেবারে অবস্থা খুবই খারাপ করে দিয়েছে। মানে আমার যোগ্যতা যতটুকু আছে তার থেকে ব্যর্থতা একটু বেশি। তো ব্যর্থতাটুকু দেখলেন, যোগ্যতাটুকুও দেখলেন। এখন আমি এটা ফ্রিজে ভরার জন্য আরেকটু কাজ করতেছি, বোতলেও ভরতেছি। এইটা ঢুকাইতে যায় মনে করেন বেলের শরবত আমি যতটা বানাইছি তার অর্ধেকটা অবশিষ্ট রয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন এটা বানানোর, আর বানিয়ে খাইয়ে দেখা, মানে খাওয়ার পরে দেখবেন সেটা কেমন হয়েছে। অবশ্যই স্বাদ হবে, যেহেতু আমি দেখাইছি, স্বাদ হওয়ারই কথা, না হওয়ার কোনো প্রশ্নই আসে না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার যোগ্যতা নিয়ে তো আর কোনো প্রশ্নই তুইলেন না, খুবই লজ্জা পাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।